নমস্কার, আবার ফিরে এলাম আমাদের প্রিয় চ্যানেল আমার আত্মকথায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই বসে আছো অধীর প্রতীক্ষায় যে পরের অংশটুকু শোনার জন্য। কবে আমরা পরের অংশটুকু জানতে পারবো, আদৌ ঘটনাটা কি ঘটেছিল তার সাথে। যাই হোক, তোমাদের কৌতূহল আর আমি রাখবো না। আমি আজ তোমাদেরকে সেই গল্পের শেষটুকু বলবো। তো যাই হোক, সেখানকার যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন কল থেকে জল নেওয়ার জন্য, তাকে তো আমি জিজ্ঞেস করলাম যে মেসোমশাই বাড়িটি কোথায়। তিনি আমাকে বলে দিলেন যে এই পথ দিয়ে সোজা এগিয়ে যাও, শেষ যে বাড়িটা দেখতে পাচ্ছ সেই বাড়ির একতলায় উনি ভাড়া থাকেন। তো আমি ওনার কথা মতো মেসোমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মনে একটাই কৌতূহল এবং একটু রাগও তো ছিল। মনে এটাই কৌতূহল ছিল যে সেদিনকে কেন উনি আমার সাথে এটা করলেন। আর রাগটা এই কারণেই যে উনি আমাকে বলতে পারতেন যে তুমি বাড়ি চলে যাও, আমি আমার মতো চলে যাব। তা না করে উনি কিছুটা পথ আমার সাথে আসলেন হঠাৎ করে, তারপর কোন পথে চলে গেলেন এবং সেটা কেনই বা করলেন আমার সঙ্গে, এটা জানার জন্য আমি ওনার বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি কলিং বেলটা দুবার বাজালাম। তো প্রত্যাশা মতো কলিং বেল বাজানোর পর একটা বয়স্ক ভদ্র মহিলা বাইরে বেরিয়ে এলেন এবং আমি মনে করলাম উনি হয়তো মেসোমশাইয়ের ওয়াইফ হবেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মাসিমা, একটু মেসোমশাইকে ডেকে দেবেন, আমার তার সাথে কটা কথা আছে। তো মেসোমশাইকে ডাকার কথা শুনে মাসিমা আমার দিকে একটু অবাক চোখে তাকালেন এবং বললেন, কেন, কিসের দরকার তোমার তার সঙ্গে? না, আমার কোনো দরকার সেরকম নেই, আমি জাস্ট একটা কথা ওনাকে জিজ্ঞেস করতাম। তো মাসিমা বললেন যে মেসোমশাই তো বাড়ি নেই। তাই বললাম, মেসোমশাই বাড়ি নেই, কোথায় গেছেন? কারণ তুমি জানো না? না, আমি তো কিছু জানি না। না, উনি তো নেই। তা উনি নেই মানে? উনি আজ থেকে কিছু মাস আগে 22শে আগস্ট উনি মারা গেছেন। তো এই কথা শোনার পর আমার হাত থেকে পা পর্যন্ত কাঁপতে শুরু করলো, কিন্তু ওনাকে মনের কথাটা আমি প্রকাশ করতে পারলাম না এটা বলতে যে আমি মাসখানিক আগে ওনার সাথে দেখা হয়েছিল ঠিক রাত 11টায় 22শে ডিসেম্বর, এবং সেদিনকে উনি 10টা মিনিট আমার সঙ্গে ছিলেন এবং কটা কথা উনি আমার সাথে বলেছেন। তারপরে উনি যে কোথায় চলে গেলেন আমি তার খবর আর পেলাম না। এই কথাটা আমি ওনাকে জানাতে পারলাম না। তার কারণ এই কথাটা যদি ওনাকে আমি বলতাম তাহলে মাসিমা আমাকে মিথ্যেবাদী বলতেন, না হলে বয়স্ক মানুষের সাথে মজা করছো এই কথাটি বলতেন। তো যথারীতি কথাটা শোনার পরে আমি একটা কথাই ওনাকে জিজ্ঞেস করলাম, মেসোমশাইয়ের কি হয়েছিল? না বাবা, মেসোমশাই তো বেশ কয়েক মাস ধরে হাঁপানির কষ্টে ভুগত। তো যাই হোক, উনি প্রচন্ড কষ্ট পেয়েছে এবং 22শে আগস্ট উনি মারা গেছেন। এই কথা শোনার পরে আমি আর ওখানে একটা মুহূর্তের জন্য আর দাঁড়ালাম না। আমি বাড়ির পথে রওনা দিলাম। মাসিমা আমাকে একটা কথাই জিজ্ঞেস করলেন, তোমার কি কিছু বলার ছিল? না মাসিমা, আমাকে আর কিছু বলার নেই, আমি জাস্ট এমনি এসেছিলাম, অনেকদিন ওনার সঙ্গে দেখা নেই তো সেই কারণে। এই কথা বলে আমি বাড়ির পথে রওনা দিলাম। মনের মধ্যে একটাই প্রশ্ন জেগে রইল যে সেদিন যে আগন্তুকের সাথে আমার দেখা হয়েছিল সত্যি কি সে মেসোমশাই ছিলেন, না মেসোমশাইয়ের বেশে অন্য কেউ ছিলেন? তার উত্তর
আজ অবধি আমি পাইনি তার সেই ঘটনার সত্যতা খুঁজে পেতে। তবে হ্যাঁ, এইটা ঘটার পর বেশ কিছুদিন আমি সেই ভয়ের মধ্যে কাটাতাম। ভয়টা এটাই যে যদি কেন ঘটলো আমার জীবনে ঘটনাটা, কেনই, তার কি কারণ ছিল, কি ছিল তার মোটিভ, কেনই বা সেদিনকে উনি আমার সাথে দেখা করেছিলেন, কেনই বা তিনি আমার কাছ থেকে কিছু না বলেই চলে গেলেন। এই হাজার একটা প্রশ্নের উত্তর আমার মনের মধ্যে ঘোরাফেরা করত। উত্তরগুলো খোঁজার জন্য আমি অনেক চেষ্টা করেছি জীবনে, কিন্তু প্রশ্নের উত্তর আমি আজ অব্দি খুঁজে পাইনি। যাই হোক, ঘটনাটা ঘটার পরে আমি যখন বাড়ি ফিরে এসে আমি মা বাবাকেও কিছু জানাতে পারিনি, কারণ তারাও আমাকে বকা দিতেন, না হলে হয়তো বলতেন যে তোর চোখের ভুল, মনের ভুল। তাই আমি তাদেরকে কিছু জানাইনি। কিন্তু ভয়টা কিন্তু ছিল, এবং বেশ কয়েক বছর ছিল। এবং আজ হয়তো ভয়টা নেই, কিন্তু মনের মধ্যে সেই প্রশ্নগুলো এখনো অবধি রয়েছে। ভয়টা ছিল বলেই আমি সেই সময় বেশ কিছুদিন ধরে একা ঘরে থাকতে পারতাম না। কেন যেন মনে হতো ওনার একটা প্রতিচ্ছবি আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে উনি যেন আমার কাছে এসে কিছু বলতে চাইছে। শোয়ার মধ্যে হোক, ঘরে একাকী যখন থাকতাম, তখন সবসময় যেন ওনার একটা ফিলিং আমার মনের মধ্যে থাকতো, ওনার যেন একটা উপস্থিতি আমি উপলব্ধি করতাম। কিন্তু আদৌ সেই ছিল, না অলৌকিক কোনো আত্মা ছিল, সেটা আমি আজ অব্দি বুঝে উঠতে পারিনি। তাই এই ঘটনাটা আমার কাছে একটা অলৌকিক ঘটনা হিসেবেই রয়ে গেল। এর সত্যতা আজও পাইনি। আজ আমি বয়সের অনেকটা দূর পেরিয়ে এসেছি, অনেক কিছু জীবনে দেখেছি, অনেক বাধা, অনেক পথের বিপদ কাটিয়ে এসেছি। কিন্তু সেই যে ঘটনাটি আমার জীবনে একটা সময়, একটা মুহূর্তের জন্য ঘটেছিল, সেই ঘটনার ব্যাখ্যা আমি আজও দিতে পারিনি, বা পারিনি সেই ঘটনার সত্যতা খুঁজে পেতে। তো এই ছিল আমার জীবনের প্রথম সত্য একটি ঘটনা, যার বাস্তব ভাবে কোনো ব্যাখ্যা নেই আমি জানি, কিন্তু তবুও পুরোপুরি এটাকে আমি অস্বীকার করতে আজও পারি না। কিছু না কিছু তো সত্যতা ছিল, যেটার কারণ আমি, বা যেটার সত্যতা, যেটার পরিপ্রেক্ষিতে যে সত্যতা হওয়া উচিত, বা যে ঘটনা থেকে আমি বেরিয়ে এসেছি, সেই ঘটনাটি সত্যিই কি সত্য নাকি অলৌকিক কিছু, তা আমি আজ অব্দি খুঁজে পাইনি। তো বন্ধুরা, এই ছিল আমার প্রথম ঘটনা। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আমার জীবনে আরো 2-4টি ঘটনা রয়েছে সেগুলোকে নিয়ে আসতে। আশা করি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট বক্সে কিছু কমেন্ট লিখো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও জানিও, চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটাকে ইমপ্রুভ করার। নমস্কার।